আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে ডিডব্লিউপি ডিসেবিলিটি অ্যালাউয়েন্স এবং পিআইপির উপরে অ্যাসেসমেন্ট রুল চেঞ্জ করেছে। এবার ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটি আছে, ডিডব্লিউপি তারা কনফার্ম করেছে যে ইম্পর্টেন্ট তারা চেঞ্জ করতে যাচ্ছে টু অল পিআইপি এবং ডিসেবিলিটি বেনিফিটের যারা ক্লেম করবে তাদের অ্যাসেসমেন্টের উপরে। তো পিপুল যারা পিআইপি ক্লেমিং করে থাকে কিংবা আদার যে ডিসেবিলিটি বেনিফিটগুলো তারা ক্লেমিং করবে, সেগুলো এখন কিন্তু ফেস টু ফেস কিন্তু অ্যাসেসমেন্ট করা হয়, কিংবা টেলিফোনেও কিন্তু করা হয়ে থাকে। তা যখন এই ফেস টু ফেস কিংবা টেলিফোন যে অ্যাসেসমেন্ট করা হবে, তো ডিউরিং অ্যাসেসমেন্ট এই এটা কিন্তু অডিও রেকর্ডেড করা হবে। এটা সোমবার, যেটা আজকে থেকে এটা আন্ডার নিউ ডিডব্লিউপি রুলস অনুযায়ী কার্যকরী হবে। তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন যেটা তারা কনফার্ম করেছে যে যারা ডিসেবিলিটি কিংবা সিকনেস বেনিফিট ক্লেমেন্ট যারা আছে, তাদের যে অ্যাসেসমেন্ট হবে সেটা রেকর্ডেড হবে। যেটা তবে অনেকে এটা অপ্ট আউট করতে পারবে যদি তাদের এই প্রসেসের উপরে যদি ল্যাক অফ ট্রাস্ট থাকে, তারা যদি এই রেকর্ডিং সিস্টেমটার উপরে যদি তাদের বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু এখান থেকে তারা ইচ্ছে করলে অপ্ট আউট হতে পারবে। কিন্তু ইন জেনারেলি কিন্তু এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। তো এটা ডিডব্লিউপি তারা অ্যানাউন্স করেছে যে অল ফেস টু ফেস এবং টেলিফোন যে হেলথ অ্যাসেসমেন্ট, বিশেষ করে এগুলো তো অডিও রেকর্ডেড হবে, যেটা বলা হয়েছে ফ্রম জুন, না এটা জুন 2029 থেকে এটা মূলত কার্যকরী হবে। যে এটা আজকে থেকে নয়, আগামী 29th অফ জুন থেকে এটা কার্যকরী হবে। তো রুলসটা মানে কথা বলা হচ্ছে আজকে থেকে। আর এইটার কারণ হচ্ছে যে ট্রান্সপারেন্সি আনা সিস্টেমের ভিতরে, সেটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং পিপুল যারা অ্যাপ্লাই করবে তারা মূলত অ্যাসেসড হবে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের জন্য। তাদের অ্যাসেসমেন্টের রেকর্ড হবে, কিংবা যারা ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট যাদের হবে, তারপরে ইউনিভার্সাল ক্রেডিট এবং এমপ্লয়মেন্ট এবং সাপোর্ট অ্যালাউন্স যেটা ইএসএ বলা হয়ে থাকে, আর আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনজুরিজ ডিসেবলমেন্ট বেনিফিট। এইগুলোর যখন অ্যাসেসমেন্ট হবে টেলিফোনে কিংবা ফেস টু ফেস, তখন এগুলো অডিও রেকর্ডেড হবে। এবং আমি বলেছি যে কেউ যদি এই প্রসেসে যদি বিশ্বাস না করে, তাহলে কিন্তু তারা এটা থেকে অপ্ট আউট করতে পারবে। আর হচ্ছে যে এই এটা করার কারণ সম্পর্কে যেটা আমরা জানতে পারছি, যে এটা যাতে করে ফেয়ার হয় এবং ট্রান্সপারেন্ট হয়, সেটাই মূলত এই ডিডব্লিউপির উদ্দেশ্য। তো ডিডব্লিউপি তারা একটি রিপোর্ট তারা মূলত আনতে চাচ্ছে, যেটা মূলত সুবিধা হবে ডিসিশন মেকারদের জন্য এই প্রসেসের ক্ষেত্রে। এবং সেটা এই অডিও রেকর্ডিংয়ের উপরে হবে, যেটা মোর অ্যাকুরেট রেকর্ড হবে যদি সেটা মূলত প্রয়োজন পড়ে। এবং অপ্ট আউটের কথা আমি বলেছি, কেউ যদি এটার বিশ্বাস না করে তারা কিন্তু এটা অপ্ট আউট করতে পারবে। তবে ডিসেবিলিটি এবং সোশ্যাল সিকিউরিটি যে মিনিস্টার আছে স্যার স্টেফেন টিমস, উনি বলছেন যে এই ট্রান্সপারেন্সি এবং ট্রাস্টটাকে মূলত ইমপ্রুভ করার জন্যেই এই বেনিফিট সিস্টেমের এই কি পরিবর্তনটা আনা হচ্ছে, এবং এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। তো আমি বলেছি যে আরও কিছু রিভিউ হচ্ছে পিআইপি এবং ডিসেবিলিটি বেনিফিটের উপরে, সেগুলো মূলত আন্ডার রিভিউ আছে, যেটাকে টিমস রিভিউ বলা হয়ে থাকে। এবং সেটা অটম থেকে, তার মানে সেপ্টেম্বর অক্টোবরে হয়তো সেটা পাবলিশড হবে, তারপরে সেটা হয়তো কার্যকরী হবে। তবে এই মুহূর্তে আমরা যে আপডেটটা এখন দিতে চেয়েছি, যে যারা এই ডিসেবিলিটি বেনিফিটগুলো যেটা আছে কিংবা ডিডব্লিউপির যে পিআইপি আছে, এইগুলোর যখন ফেস টু ফেস কিংবা টেলিফোনিক যে অ্যাসেসমেন্টগুলো হবে, সেটা রেকর্ডিং করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।